গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান টান কমপ্লিট। তখন রেডি হয়ে নিচ্ছি, যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে এসে সারাদিন কী করছি না করে সব কিছু শেয়ার করবো। তো আমার বান্ধবী একটা ইউনিক ছাতা বানিয়েছে, তোমাদের যদি কারোর লাগে অতি অবশ্যই কিন্তু জানি, অসাধারণ করছে ছাতাটা। আর এই যে হচ্ছে উনি ছাতার কর্ণধার, ছাতার কর্ণধার। ওটা নেবে। আর তো এই যে আমার দুষ্টু বাবিনের জন্য মিষ্টি থেকে নিয়ে নিচ্ছে, সঙ্গে নিয়েছে হচ্ছে মিষ্টিও। তো চলো বাড়িতে যাই। বাবিনদের স্কুলের এই পাশেই মাঠটা, তো এখানে আজকে আর কি মাদ্রানী পুজো আছে শান্তশ্রী মায়ের। তো আজকে মনে হচ্ছে ঘট স্থাপনা হবে, দেন 3-4 দিন এখন পুজোটা চলবে। তো চলো। সন্দেশ খাচ্ছ বাবা? 9-10 কি বললে একটু আগে? শঙ্খ লোক বাজায়। তো একটা শঙ্খ সন্দেশ নিয়েছে। এই যে একটা ব্রাউন কালার, এটাকে কি বলে জানি না, এটা আমারও খুব পছন্দের, খুব ভালো খেতে। হ্যাঁ, ব্রাউনি ট্রায়াঙ্গেল মিষ্টিটার নাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কর্তাগিন্নি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো কী কারণে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে মামার বাড়িতে গিয়েই জানাবো। তো চলো এখন যাওয়া যাক। তো বানতলা বাজার আজকে ফাঁকা, যেহেতু আজকে হাটবার না। দেখো আগের দিন হাটে কত ভিড় ছিল, কত লোকজন ছিল, আজকে পুরো ফাঁকা। তাই তো আমার হেলমেটটা নিয়ে যাবো ঘরে। এই যে হেলমেটটা খুলে আমি এবার বিস্তার পেলাম। তো আমরাও এলাম আর ও এলো স্কুল থেকে। তো চলো এই পৌঁছে গেলাম। তো কি কারণের জন্য আজকে এসছি তোমাদেরকে বলি আর দেখাবো। তো একটা মানে হাসিরও কাণ্ড। তো চলো আসো, ওটা নিয়ে আসো, এসে তাড়াতাড়ি করে ধুতে হবে, নাহলে বাড়ি হয়ে যাবে। তো ওই যে মিস্টার হালদারের হাতে কারণটা রয়েছে। তো এতে আছে হচ্ছে ভেটকি মাছের কাঁটা। তো এইটার জন্য স্পেশালি আমাদের আশাটা দেওয়ার জন্য। সবাই মনে হয় এখন ঘুমাচ্ছে, ঘর দুপুরবেলা এসে খালি রোজ ডিস্টার্ব করে। এ বাবা বন্ধ, তো ওদিকটা দিয়ে চলো, এই দরজাটা বন্ধ। ছোট আমিও মনে হয় ঘুমাচ্ছে, খোলা আছে। ওদিকে তো তালা মারা। কই হ্যাঁ ঘর পার বন্ধ, তো খুলতে পারছি না দরজা। আসো, মনে হয় বন্ধ, মনে হচ্ছে খোলা আছে। তো দেখি, এই বন্ধ মনে হয় ভেতর থেকে, নাকি বুঝতে পারছি না। হ্যাঁ বন্ধ, ঝাম মাসতে পারো না। ঘুম ডিস্টার্ব সব করে দিলাম। দরজাটা জাস্ট লাগানোই ছিল, আমি খুলতে পারিনি ঠেলে। কাদের করে দেবে? আমাদের কেন, তোমাদের জন্য। কোথায় সেটা দেখতে পাচ্ছি না তো। তো এই যে কাঁটা একবারে এনে ধুয়ে পরিষ্কার করে একদম জামাই দিল, শাশুড়ি মা একদম ফট করে ফ্রিজে ঢুকিয়ে দিল। চলো এটা এখন ফ্রিজে থাকবে। তো এই ভেটকি মাছের কাঁটা দিতেই আসা ঘরের জন্য। ফ্রিজ বাবাজি তুমি এখানেই থাকো, আর এই যে জামাই। তো আমরা আবারও আজকে সেই জায়গায় এসেছি। তো আমরা আজকে অনেকেই এসেছি, ছোটো মাইমা, ওদিকে বনু সেই তুলসী গাছের চারা তুলেছে। কিরে কতগুলো তুললি? অনেক কটা। ওটা না ছেড়ে দে। এরা দেখো লোকের বাগান ভেঙে, লোকের বাগানে কাটা তার ভেঙে এরা যাচ্ছে। এদেরকে চিহ্নিত করে রাখুন আপনারা। এই যে শাশুড়ি আর জামাই, এরা হচ্ছে এই দলের সর্দার। আমি ভাই কিছু জানি না। চলো 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 আস্তে আস্তে চলো, এটা কিন্তু উঁচু আছে। বাবা গো, মুখে ঝাপটা লাগছে। এ বলু পড়ে যাবে, কিন্তু নিচে খাই আছে। দেখো তো কিভাবে কোন জায়গা দিয়ে আমরা যাচ্ছি। দেখো দেখো এই যে এদিকে খাই আর এদিকে ফুলের চাষ। বাবা গো, পড়ে গেলে আজকে শেষ হবে। সবাই চলে যাবে, আমি আটকে যাবো বলছে আমার বোনু। তো এই যে আমরা চলে এসেছি ওই পোলে আমরা যাব, ওই জন্য এত কষ্ট। কিভাবে রাস্তাটা দেখো। আরে ওদিক দিয়ে উঠতে পারবে? তোমার দরজা ফরজা নেই তো? দেখো
তখন বেশ অবস্থা খারাপ। আর একে দেখো না, মনে হয় বডি বিল্ডার, একদম স্ট্রেট চলে যাচ্ছে, কোনো ব্যাপারই না। ও বাবা গু, তো আমাদের অবস্থা দেখো, ঘেমে নে একাকার। ওই দিকের ওই মশারির ফাঁক দিয়ে আমরা কোনো রকম উঠে বেরিয়ে এসেছি। আর এই যে বাঁশ দিয়ে এখন পার হতে হবে। এই যে এখন বাঁশের সাঁকো পেরোতে হচ্ছে। চলো, ভাই ওরা পালিয়ে গেছে আগে আগে আমাদেরকে ছেড়ে। আমার বড় ভাইমা বলছে এগুলো লিখে রাখা জিনিস, যদি দেখতে পায় আমাদের অবস্থা খারাপ। সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন বনু আর আমি যাচ্ছি। বনু আস্তে আস্তে। হ্যাঁ চলো, এসেই গেছি। আমার বনু হচ্ছে টমবয় টাইপের, ওর কোনো ভয় নেই কোনো জিনিসে, যত ভয় আমারই। আমার হাতটা কিন্তু খুব চুলকাচ্ছে জানো তো, ওই আরে না সূর্যমুখীর গাছের ওই আটা ফাটাগুলো লেগেছে না, ওই জন্য। এসে গেছি গো। এই যে দুজন, এনাদের দুজনকে ভালো করে তোমরা চিনে নাও। এই হচ্ছে শাশুড়ি আর এই হচ্ছে তার ডেঞ্জারাস জামাই। দুজনে হচ্ছে আমাদের সেখানে গিয়ে না পুরো মানে একদম মানে অবস্থা দুজনের ফোন হচ্ছে না। আমরা তার মানে বেয়ে ওই যে পুরো রাস্তাটা ওইখান থেকে ওই জঙ্গলের ভেতর থেকে ঢুকিয়ে আমাদেরকে বার করে নিয়ে এসছে। ভগবান আমাদের কি আজকে, যদি না বেরোতে পারতাম আজকে সারাদিন ওখানেই থেকে যাচ্ছে। আমি তো গিয়ে বলবো ইনি আমাদেরকে দেখতে পাচ্ছিস ভাই, ভাই এদের দুজনের সাথে কোথাও যাবি না ভাই। শাশুড়ি আর জামাই খুব ডেঞ্জারাস ভাই, যাবি না ভাই কোথাও, ঠিক আছে? তুই তোর ভাইকে দেখতে পাচ্ছিস, তাহলে মৃত্যুর মুখ থেকে আমাকে তুলে নিয়ে এসছে। এরা নিয়ে গেছিল ঠেলে, কিন্তু ওখান থেকে গরমা ফরমা না। তো আমরা এখন আছি কালীতলাতে, আমার ফ্রেন্ড এসছে, তার একটু দোকান বাজার করা আছে, তাই তো আজকে হাট, শুক্রবার আজকে যেহেতু হাট। চলো হইতে যাই, গিয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন এসেছি ফুচকা খেতে। এই যে আন্টিটা ফুচকা বিক্রি করে, উনি আমাদেরকে এখন ফুচকা খাওয়াবে। আগে হাতটা ধোবো ভালো করে, চলো। এই না আমাকে চুরমুর করে দেবে। হ্যাঁ, পিস 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 কেটে করে দেবে। পিস পিস কেটে করে দেবে। হ্যাঁ, আলু আপনি ছুরি রেখেছেন বড় বড়, তাহলে পিস পিস করে ওনার হাগালের সাইজে রেখে দেব। ভাই বেশি জল খাস না, বেশি ঝাল খাবি না, কিন্তু ঠিক আছে সামনেটা কি হতে পারে না। हमको छोटा छोटा फुचका दीजिए ना। देख लीजिए हम लोगों का पत्ता मिल गया, सबको दिखा दो। ওই দেখ তোদেরকে লঙ্কা দিচ্ছে, দেখ বাপ রে বাপ, ভাই তোরাই খা। হ্যাঁ তিনজনে ঢুকে ওই দিকটা লঙ্কা পাটি, এদিকে ভিতর লঙ্কা পাটি, আমি আর আমার বোন। তোমাদের বাউনঘাটা কাঁচা লঙ্কা ভালোই ঝাল, কিন্তু যাই বলো তাই বলো। ও বাউনঘাটা কে লঙ্কা ঝাল আছে, তোমার বৈশালী না না বৈশালী কে লঙ্কা ঝাল নেই है, দু নম্বর बोल का ধাপা का লঙ্কা बहुत ঝাল है। ছোট থেকে বড় হয়েছে। আর এই পারমিতার কি খবর? পারমিতা আরে হ্যাঁ হ্যাঁ স্টুডিও পারমিতা, এই ও তো সেই ওখানে বিয়ে হয়েছে। কোথায়? ওই ভোজহাট থেকে কি খরম। ওকে আমি এতে দেখেছিলাম, চণ্ডী পুজোতে একবার দেখেছিলাম। ওই তোর হচ্ছে হ্যাঁ কি বলে ওটা, তো এটা হচ্ছে আমার বান্ধবীর দোকানের মোমো, খেয়ে দেখা যাক কেমন টেস্টি বানিয়েছে বেস্টি আমাদের। এ না চলো আমরা এই বাড়ি যাচ্ছি। এখন বললাম ফিরে রুটি টুটি করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তখন খেতে দেবো। তো তোমাদেরকে একটা আপডেট দিই, সেদিনকে বলেছিলাম যে খুব শিগগিরই কিছু একটা হতে চলেছে। তো আজকে যেহেতু শুক্রবার, তো রোববার আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো বড় মাইমার যে অফিস মানে ফ্যাবি আয়ুর্বেদা, তো সেখান থেকে একটা প্রোগ্রাম ফিক্স করা হয়েছে, সেটা হচ্ছে মায়াপুরে। তো সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে একদিনের জন্য, মানে সানডে যাবো, দেন মানডে বেলার দিকে মানে মর্নিংয়ের পরে আমরা ব্যাক করবো। তো যাচ্ছি হচ্ছে আমি, বড় মাইমা আর আমার বান্ধবী। আর অফিস থেকে তো অনেক স্টাফ যাচ্ছে, এবার কে কে যাচ্ছে কজন যাচ্ছে সঠিক আমার জানা নেই। তো রোববার আমরা বেরোচ্ছি সকাল মোটামুটি ভোরবেলা। তো কালকে আমার বড় মাইমার বান্ধবী চলে আসবে আমার বাড়িতে। এখান থেকে আমরা রোববার সকালে বেরোবো। তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমরা মায়াপুর যাচ্ছি ঘুরতে। তো বাবিন আর মিস্টার আল্লাহ যাচ্ছে না। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই সবাইকে।